আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর। আপনাদের সাথে আছি আমি তানজিদ হোসাইন। যুক্তরাষ্ট্রের ঐতিহ্য অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গত সোমবার ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হয়ে গেল। এবার মার্কিন প্রেসিডেন্টের অভিষেকের ৬০তম আসর বসেছিল। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে এবার কিছুটা ভিন্নতা চোখে পড়েছে। স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণ ও রাজনৈতিক আচার অনুষ্ঠান সবই ছিল ট্রাম্পময়। আরেকটি দিক থেকে একেবারে অনুষ্ঠান ছিল ভিন্ন। তীব্র ঠান্ডার কারণে প্রায় ৪০ বছর পর ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটালের ভেতরে বসেছিল এবারের আয়োজন। ট্রাম্প তার দ্বিতীয়বারের প্রথম দিনেই দেখিয়ে দিলেন নির্বাচনী প্রচারে তিনি যা বলেছেন তা শুধু মুখের কথা নয়। গত সোমবার থেকেই নির্বাচনী প্রতিশ্রুতির অনেক কিছু বাস্তবায়নের লক্ষ্যে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছেন। অভিষেক অনুষ্ঠানের এক পাশে বিমর্ষ মুখে বসা ছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে বাইডেন সহ অন্যান্য সাবেক প্রেসিডেন্টের উপস্থিতিতে বাইডেন প্রশাসনের নানা নীতির কঠোর সমালোচনা করলেন ট্রাম্প। সোমবার ওই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প সামনের দিনগুলোতে অনেক গভীর ও বিতর্কিত পরিবর্তনের ইঙ্গিত দিয়ে দিলেন। ভাষণে ট্রাম্প ঘোষণা দিলেন, নভেম্বরের ভোটে তাকে বিজয়ী করার মাধ্যমে জনগণ বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে তাকে ম্যান্ডেট দিয়েছেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে এমন অনেক বিশ্বাসঘাতকমূলক কর্মকাণ্ড ঘটে গেছে। অভিষেক অনুষ্ঠানে ঐক্যের প্রথাগত কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই ভাষণ দেওয়ার পর যেসব নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেছেন সেটা ভিন্ন বার্তাই তুলে ধরছে। ৮ বছর আগের তুলনায় ট্রাম্প এখন অনেক বেশি জনপ্রিয় হলেও তাকে নিয়ে এখনও দেশ বিভক্ত। ট্রাম্পের নির্বাহী আদেশের মধ্যে রয়েছে অভিবাসন, যাতে নথিপত্রহীন অভিবাসীদের গণবহিষ্কারের কথা বলা হয়েছে। আলাস্কার সাবেক গভর্নর ও রিপাবলিকান পার্টি থেকে অতীতে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সারাহ পলিনের বিখ্যাত উক্তির সুরে সুর মিলিয়ে ট্রাম্প বলেছেন, ড্রিল বেবি ড্রিল, যার অর্থ হচ্ছে গ্যাস ও জ্বালানি তেলের জন্য খনন চালাও। এই কথাতেই পরিবেশ নিয়ে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। অর্থনীতি চাঙ্গা করতে শুল্ক বৃদ্ধির কথা বলেছেন। বোঝাই যাচ্ছে অর্থনীতিতে এটাই হবে তার মূল মন্ত্র। অবশ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। আসসালামু আলাইকুম।